শুক্রবার ত্রিপুরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের ভোট গণনা। ঊনকোটি জেলার কুমারঘাট বালিকা বিদ্যালয়ে হবে 2 নম্বর মাছমারা ও 4 নম্বর করমছড়া আসনের গণনা। এই উপলক্ষে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে জোর প্রস্তুতি এবং রাখা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। ভোট গ্রহণ শেষে 2 আসনের ইভিএম কুমারঘাট বালিকা বিদ্যালয়ের স্ট্রং রুমে কঠোর নিরাপত্তার মধ্যে সংরক্ষণ করা হয়েছে। সেখান থেকেই শুক্রবার সকাল 8টা থেকে শুরু হবে গণনার কাজ। প্রথমে পোস্টাল ব্যালট এবং এরপর ইভিএম এর ভোট গণনা হবে মোট 14টি টেবিলে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাছমারা আসনের গণনা হবে 3টি রাউন্ডে এবং করমছড়া আসনের গণনা হবে 4 রাউন্ডে। গণনা কেন্দ্রের সামনে কুমারঘাট ফটিকরায় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে এবং রাখা হয়েছে বিকল্প রাস্তার ব্যবস্থা। গোটা গণনা কেন্দ্রকে আনা হয়েছে সিসিটিভি নজরদারির আওতায়। সব মিলিয়ে ভোট গণনাকে কেন্দ্র করে কুমারঘাটে প্রশাসনিক প্রস্তুতি এখন তুঙ্গে। এখন শুধু অপেক্ষা ফলাফল ঘোষণার। আমাদের আগামীকালকে 8টা থেকে আমাদের দুটো ডিস্ট্রিক্ট কাউন্সিল কনস্টিটিউয়েন্সি, সেটা ধরুন 2 মাসমারা এবং 4 করমছড়া কেন্দ্রে আমাদের গণনা কেন্দ্র যেটা সিদ্ধান্ত হয়েছে কুমারঘাট গার্লস স্কুলে, এখানে হবে আগামীকাল 8টা থেকে যেহেতু আমাদের প্রথম পোস্টাল ব্যালট যেগুলো আছে আরো টেবিলে গণনা শুরু হবে, ওইটার আধা ঘন্টা পরে 8:30 থেকে ইভিএম মেশিন গুলো শুরু হবে। আমাদের ক্ষেত্রে 2 মাস মারার ক্ষেত্রে মাত্র 3 রাউন্ডের, কিন্তু 42টা পোলিং স্টেশন 14টা করে টেবিল, সেখানে 3 রাউন্ডের গণনা হবে। আর এই 4 করমছড়ার ক্ষেত্রে এখানে 4 রাউন্ডের গণনা হবে। এই জন্য সব ধরনের সুরক্ষা ব্যবস্থা আমরা করেছি। এটা পুলিশ প্রশাসন থেকে 3 কর্ডনিং সিস্টেমে এখানে নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। তো ওইখানে যাতে বিশৃঙ্খলা না হয় সেজন্য প্রত্যেক পার্টির জন্য, পলিটিক্যাল পার্টির জন্য নিজেদের একটা আলাদা আলাদা করে তাদের জন্য জায়গা চয়ন করা হয়েছে। তারা ওই নির্দিষ্ট জায়গাতে ওনাদের সমর্থন হয়ে গণনা কেন্দ্রের ফুল ওনারা শুনবেন। সেখানে মাইকিং এর ব্যবস্থা থাকবে। গণনা কেন্দ্র থেকে মাইকিং এ করে আমরা এটা জানিয়ে দেব। পুলিশ যথাযথ পদক্ষেপ নিচ্ছেন ওনারা এবং ব্যারিকেডের ব্যবস্থা হচ্ছে। আজকে হয়তো রাত্রের মধ্যে এটা হয়ে যাবে। পুলিশ অলরেডি নির্দিষ্ট করে রেখেছে। আমরা এফএলসির দিন যেভাবে কমিশনের দিন আমরা করেছি, ফটিকরায়ের জন্য বিকল্প রাস্তা এবং কৈলাসহরের জন্য বিকল্প, সেটাই থাকবে আগামীকালকে। তাই এটা বিকল্প রাস্তা আমাদের যেভাবে গতবারে হয়েছিল এটাই বহাল থাকবে। এছাড়া আমরা যারা পলিটিক্যাল এজেন্ট যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করেছি সকালবেলা যাতে ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক।